আপনাদের সবারই আবেগের দ্বারা অঙ্কুরণ হওয়া নেতা, দলগাঁও সমষ্টির 2 লক্ষ কংগ্রেসি ভোটারের আবেগের দ্বারা অঙ্কুরণ হওয়া নেতা আইনুল হক সাহেব, মুজাম্মিল হক সাহেব, শাহজামাল আনসারী সাহেব, মৌলানা উমর আলী সাহেব, চেয়ারম্যান হামিদুর রহমান সাহেব, আমাদের এই পঞ্চায়েতের কাউন্সিলর জিল মোহাম্মদ, কাউন্সিলর সকল, আমাদের সতীর্থ দলীয় কর্মকর্তা সকল, মুরব্বিয়ান সমাজ, যুবক বন্ধু সকল, সুদীর্ঘ 4 বছর কংগ্রেস দলের থেকে প্রার্থিত্ব চায়ে দলের টিকিট পিছড়ে আমরা এখানে প্রত্যেকজন ব্যক্তি আপনাদের দুয়ারে দুয়ারে আসছি, আপনাদের গ্রামে আসছি, আপনাদের ওয়ার্ড কমিটির মিটিং এ আসছি, আপনাদের এই চকে সেন্টারে আসছি। আপনারা বলছিলেন আমরা কংগ্রেসের টিকিট যে নিয়ে আসবো ওনাকে ভোট দিব, বলছিলেন না? আপনারা আমাদেরকে বলছিলেন আইনুল হক সাহেব টিকিট পাইলে আপনি নির্দলীয় খেলবেন না, বলছিলেন না? উনাকেও তো বলছিলেন যে রেকিব হাজী সাহেব টিকিট পাইলে আপনি নির্দলীয় খেলবেন না, বলছিলেন না? আরেকটা কথা বলছিলেন যে টিকিট যে পাবো আমরা ওর সাথে আছি, বলছিলেন না? আর এরকমও বলছিলেন ছাগলের কানে টিকিট দিলেও আমরা আছি, বলছিলেন না? তার জন্য কয়েকটা ছাগল হয় টিকিট চাইছে। এই ছাগল পাটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে নাই। আপনারা হুকুম দিছিলেন, আপনাদের হুকুম নিয়ে আমরা যদিও একা একা সারাদিন ঘুরছি, সন্ধ্যার পরে আমরা মাঝে মধ্যে দলের স্বার্থে একসঙ্গে বলা আলাপ করছি, টিকিট যে পাবে আমরা সবাই একসঙ্গে থাকতে লাগবো। মুজিবুর ভাই মাইকের মধ্যে বলছিল যে 10-12টা টিকিট দাবিদার আছে, একটাই পাবো, বাকি কটাই চিপরাং মারবো। ওই আনন্দ নিয়ে কিন্তু এতদিন ঘুরলো না। যখন আমাদের টিকিটই হইল না, দলের হাতে ছবি রাখলো না, যখন ছবি থাকলো না, কমসে কম কংগ্রেসের কর্মকর্তা সকল একসঙ্গে থাক, তারই স্বার্থে আমাদের 26 জন কাউন্সিলর, 3 জন জেলা পরিষদ আপনারা নির্বাচিত করে দিয়েছিলেন। ওনাদের ভবিষ্যতের স্বার্থে আমরা কোন রাত্রে পার করি নাই, দিন পার করি নাই, মাত্র আধা ঘন্টা সময় প্রাক্তন বিধায়ক ইলিয়াস আলী সাহেবের বাড়িতে, মুজাম্মেল সাহেবের বাড়িতে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে আধা ঘন্টার ভিতরে সবাই একটা হয়ে আইনুল হক সাহেবকে প্রার্থী বানিয়ে দিয়েছে। এটা আপনাদের হুকুম, এটা আপনাদের হুকুম যে একজনের টিকিট পাবেন, সবাই সাথে থাকবেন, বলছিলেন না? টিকিট যদিও পাই নাই, আমরা আপনারা একটা সমাজে ঐক্যবদ্ধ আর একারবদ্ধ হয়ে থাকার স্বার্থে আমরা একজন প্রার্থী বানাইছি। এই প্রার্থীকে আপনার 9 তারিখে বিজয় করা লাগবে না? তার জন্য আমরা এখানে দাঁড়ায় মানব চেন একটা সৃষ্টি করছি, প্রত্যেকজন ব্যক্তি এক অপরকে সাথে হাত ধরছি, এই চেন আমরা 9 তারিখ মতো নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কার সঙ্গে লড়াই করতেছি? তালা চাবি কার ভাই? বিজেপির ভাই। মুজিবুর ভাই কার ছোট ভাই? বিজেপির ভাই। সন্দেহ শুভ আছে কি? কারো সন্দেহ আছে? মুজিবুর ভাই এমএলএ হয়ে গেলে কার শক্তি হবো? হিমন্ত। মুজিবুর ভাই বিধায়ক হয়ে গেলে কার বিধায়ক হবো? হিমন্ত। হিমন্ত বিশ্ব শর্মার একটা শক্তি পাবো কি নাই? শক্তি হিমন্ত বিশ্ব শর্মাকে দিবেন না? হিমন্তকে শক্তি দিবেন না? হিমন্তকে শক্তি দিলে কি হবো? মাদ্রাসা বন্ধ হয়। সারা ভারতবর্ষে হিমন্ত বিশ্ব শর্মা সিনা টান করে বলে যে আমি আসামে 600 মাদ্রাসা বন্ধ করছি। যে আমাদের মাদ্রাসাকে বন্ধ করে একটা নর খাদকের মতো আনন্দ উল্লাস করে, আমাদের মাদ্রাসা বন্ধ করে জনপুর মুক্ত উল্লাস করে ওই হিমন্ত বিশ্ব শর্মাকে শক্তি দিবেন? বাঘে যখন অন্য জন্তুকে কামড় দিয়ে মাংস খাওয়ার পরে আনন্দ উপভোগ করে, হিমন্ত বিশ্ব শর্মা একজন মুসলমানের বাড়ি উচ্ছেদ করার পরে ওই আনন্দ উপভোগ করে, ওই হিমন্তকে শক্তি দিবেন? আজকে মুজিবুর ভাই এখান থেকে এমএলএ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ নাই, হিমন্ত বিশ্ব শর্মার সরকারের জন্য একজন বিধায়ক উনাকে উপহার দেওয়া হবে কি নাই? আজকে আমাদের শরীয়ত আঘাতপ্রাপ্ত, আমাদের ইসলাম আঘাতপ্রাপ্ত, মসজিদে আযান দেওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের পোশাক পরিচ্ছদের উপরে আক্রমণ হইতেছে, মা বোন পর্দা পুশিদা করে বোরকা রাস্তার মধ্যে উঠতে পারে না, টুপি দাড়ি পিঁধে আমার বাবারা মুরব্বীরা রাস্তায় যেতে পারে না, হাসপাতালে যেতে পারে না,
খারাপ চোখে দেখা হয় কি নাই? মহারাষ্ট্রের মুম্বাই থেকে নাসিক যাওয়ার পথে রেলগাড়ির মধ্যে 80 বছরের বৃদ্ধা আশরাফ আলী মেয়ের বাড়িতে যাইতেছে, নাতির জন্য খাওয়া খাদ্য বিভিন্ন সামগ্রী নিয়ে ওনাকে রেলগাড়ির মধ্যে একমাত্র মুসলমান হওয়ার কারণে আক্রমণ করা হয়েছে, নাক ভেঙে দেওয়া হয়েছে, দাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে, ওনাকে নির্মমভাবে মোবাইলের মধ্যে মারেন, ইউটিউবের মধ্যে মারেন। আশরাফ আলী নাসিক কাণ্ড ইউটিউবের মধ্যে এখনই এসে যাবো। আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই, এই লড়াই করার জন্য মুজিবুর ভাইয়ের হাত পা পাইতে খুঁটার মধ্যে আটকে রাখা লাগবে না? একে ছেড়ে দিলে হিমন্তর শক্তি হব। লম্বা করি না, আজানের সময় হয়ে যাইতেছে। আপনাদের কাছে অনুরোধ, এই 9 তারিখ পর্যন্ত আমাদের মধ্যে আমাদের সমাজকে অন্ধ করার জন্য, আমাদের ইসলাম নষ্ট করার জন্য এই ঘুণে যাতে না ধরে, তার জন্য আপনারা একজন একজন আর্মি মিলিটারির মতো কাম করা লাগবে। করবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে গাড়ির মধ্যে পোস্টার ব্যানার লাগায় জব কার্ড জিবি কিছু কিছু তালাচাবির ভাইরা দিন রাত একাকার করে কষ্ট করতেছে, এদেরকেও আপনারা আবদ্ধ করে দেন যে ভাই চলবে না, হিমন্তর দালালি তোমরা বন্ধ করো। আমরা এখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সুন্দর সমাজ ব্যবস্থার স্বার্থে ধর্ম নিরপেক্ষ একটা আধারে আইনুল হক সাহেবকে আসামের আমাদের দলগাঁয়ের সুন্দর সমাজ ব্যবস্থার স্বার্থে বিজয় করে দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়ে গেছি, আমরা একতাবদ্ধ হয়ে গেছি। তোমরা আসো আমাদের সঙ্গে সাথ দাও, 7 তারিখে ভোটের দিন আমরা একসঙ্গে বিজয় উল্লাস করব। করবেন? নামাজের সময় হওয়ার জন্য শুরু করতেছি। আবার দেখা হবো আগামীকাল বিকালে হিরিকচক, আপনাদের পার্শ্ববর্তী হিরিকচক আমাদের একটা মিটিং আছে, সবাই যাবেন, সবাইকে খবর দিবেন, ওখানে আবার দেখা হবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমার হাজির